যে আমি যদি অপরাধী হই, আমার লাইসেন্স বাতিল করুন, সেটা প্রমাণিত হওয়ার পরে আমার কোনো আপত্তি নেই। জনগণের জন্য আইন, আইনের জন্য কোনোদিন জনগণ না। ন্যায্য আইন হইতে হবে এবং আইনের ভিত্তিতে আমরা থাকতে চাই। প্রায় 5,000 ট্রাভেল এজেন্সি তাদের সক্ষমতা না থাকার কারণে 30 লক্ষ টাকার ব্যাংক গ্যারান্টি দিতে পারেনি, তারা এটা সদস্যপদ পায়নি, টিকিট ইস্যু করতে পারে না। তাহলে এখন থেকে তারা 10 লক্ষ টাকা হঠাৎ করে জামানত দিবে। এই জামানত দিতে গেলেও তো এই ট্রাভেল এজেন্সিগুলো বন্ধ হয়ে যাবে। আমরা চাই আমরা আগের নীতিমালার মধ্যে থাকতে 10 লক্ষ টাকার জামানতের বিধান বাতিল করতে হবে। তৃতীয়ত দেখেন, আমাদের জন্য একটা জঘন্য আইন করা হচ্ছে। কেউ যদি আমাদের কোনো যাত্রী বা কেউ যদি শত্রুতা করেও আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, সেই ক্ষেত্রে শুনানি ছাড়া আমাদের লাইসেন্স স্থগিত করবে। আমার বক্তব্য হচ্ছে যে আমি যদি অপরাধী হই, আমার লাইসেন্স বাতিল করুন, সেটা প্রমাণিত হওয়ার পরে আমার কোনো আপত্তি নেই। কিন্তু শুনানি ছাড়া যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ যদি না দেয়, আমি কিভাবে বুঝাবো যে আমি নিরপরাধ? স্পষ্ট বক্তব্য, শুনানি করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশে প্রচলিত আইন রয়েছে, আপনারা জানেন। আমরা যদি কোর্টে যাই, আসামির পক্ষে উকিল দাঁড়ায়, কথা বলে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়, এখানে কেন আমরা পাবো না? অবশ্যই আপনারা জানেন অধ্যাদেশ 13 এবং সংশোধনী অধ্যাদেশ 21 ছিল আমাদের, এটাই আমাদের জন্য যথার্থই ছিল। এর মধ্যে বর্তমান সরকার 25 অধ্যাদেশ খসড়া অনুমোদন দিয়েছে, যে অধ্যাদেশের মধ্যে 6টি সাংঘর্ষিক বিষয় আছে। আপনারাও জুম্মন চৌধুরী ভাইয়ে বিস্তারিত বলেছেন। সেই আলোকে আমি বলতে চাই, জনগণের জন্য আইন, আইনের জন্য কোনোদিন জনগণ না। ন্যায্য আইন হইতে হবে এবং আইনের ভিত্তিতে আমরা থাকতে চাই। আমরা প্রচুর পরিমাণ নেভিগেশন যোদ্ধা সহযাত্রী হিসেবে কাজ করে থাকি। আমরা নেভিগেশন যোদ্ধাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করি এবং আমরা এই দেশে এই ট্রাভেল এজেন্সি খাতকে আরও অগ্রসর করতে চাই। ট্রাভেল এজেন্সি খাত যেন দিন দিন ইয়া হয়। আমরা এই অধ্যাদেশের মাধ্যমে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই অধ্যাদেশকে। এই অধ্যাদেশ দেশ যদি জারি হয়, আমাদের ছোটোখাটো ট্রাভেল এজেন্সি প্রায় 5,000 ট্রাভেল এজেন্সি নিঃশেষ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। এই ট্রাভেল এজেন্সি নিঃশেষ হওয়ার পক্ষে আমরা না। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন এই অধ্যাদেশ অতি সত্বর বাতিল করা হোক এবং যেটা হয় B2B ব্যবসা যদি সব ক্ষেত্রে করতে পারে, আমরা কেন করতে পারবো না? আমরা B2B ব্যবসা করতে চাই এবং B2B যারা করে তাদেরকে নীতিমালায় আওতায় আনুক। আমরা সরকারের কাছে এটাই দাবি রাখছি। এছাড়াও সরকারের কাছে আমরা দাবি রাখতেছি ন্যায্য অধিকার নিয়ে। আমাদের ন্যায্য অধিকার হলো আমরা সরকারকে যথেষ্ট ট্যাক্স এবং ভ্যাট দিয়ে আমরা ব্যবসা করে থাকি। রাজস্ব আয়ে আমরা যথেষ্ট ভূমিকা পালন করে থাকি। সেই জন্য আমরা বলতে চাই এই অধ্যাদেশ অতি সত্বর বাতিল করা হোক। এই অধ্যাদেশ বাতিল করা না হলে আমাদের অনেক ট্রাভেল এজেন্সি বেকার হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে।